লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। Welcome, sir. Thank you. বাহ, কি সুন্দর না জায়গাটা। হ্যাঁ দিদি, সত্যি খুব সুন্দর। কতদিন পর বাড়ি থেকে বেরোলাম। জানো দিদি, এই প্রথমবার আমি বেড়াতে এলাম। কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি, তবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মার জন্য। আরে এরকম প্রথম প্রথম নতুন নতুন আরো কত কি হবে, শুরু ম্যাডাম। ওই দেখো, পৌঁছে মাকে জানাতেই ভুলে গেছি। একটা ফোন করে নি। হ্যাঁ, করে নাও। জায়গাটা পছন্দ হয়েছে? অনুরোধ দা, বল। আমাদের লাগেজগুলো। ও দাদা, আমাদের লাগেজগুলো। আমি ব্যবস্থা করছি। এই গাড়ি থেকে লাগেজগুলো নামাও, রুমে নিয়ে যাও। ও এক মিনিট।
আচ্ছা শুনুন, এই দুটো লাগেজ কিন্তু দুটো রুমে যাবে, হ্যাঁ? তো আপনার এই লাগেজটা আমাদের রুমে আর লালটা হচ্ছে ওদের রুমে যাবে, হ্যাঁ? ঠিক আছে, ওকে। নিয়ে যাবে, হ্যাঁ, ঠিক না? পেলে? না, মার ফোন বিজি বলছে। আরে ছাড়ো না, মা তোমাকে ফোন করে নেবে। চলো ওই দিকটা একটু ঘুরে আসি, চলো। ওই দেখো। আরে আরে কি করছো কি? আস্তে। প্লিজ হ্যাভ এ ড্রিঙ্ক। প্লিজ নাও। হ্যাভ এ ড্রিঙ্ক প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা কি ভালো খেতে, জিজ্ঞাসা করতেই হবে যেটা কি করে বানিয়েছে। বাড়ি গিয়ে এটা ঠাম্মাকে বানিয়ে খাওয়াতে হবে। ব্যাস হয়ে গেল। ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সঙ্গে সঙ্গে দেখবে কি কি ভালো কমেন্ট আসছে। আচ্ছা ভাই অর্জুন, বলো তাহলে ওই কথাই রইলো। কি কথা? তুমি এখন থেকে তোমার বউকে সামলাও। মানে? মানে হচ্ছে যে ঠিক এই মুহূর্ত থেকে তোমরা আমাদেরকে চেনো না আর আমরা তোমাদেরকে চিনি না। আরে কি হচ্ছেটা কি? কি হচ্ছে? যা তো ঠিকই হচ্ছে, এটাই তো হওয়া উচিত। কাবাব মে কেন হাড্ডি হব? এমনিতে কথাটা তুমি ভুল কিছু বলনি। ভাইয়া তুইও তুবড়ি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আবার তুবড়িকে কেন কিছু বলতে বলছো? মুখ দেখে বুঝতে পারছো না? মৌনতা সম্মতির লক্ষণ। কি ম্যাডাম? আচ্ছা বাবা, সব ঠিক আছে, সব কিছু হবে। আগে রুমে যাই, একটু ফ্রেশ হই, নাকি এখানেই থেকে যাব? ম্যানেজ। দাদা বলছি আমাদের রুমগুলো কোন দিকে? এই দুটো কটেজ বুকিং আছে, একটা এদিকে একটা ওদিকে। থ্যাংক ইউ। বলছি চলো আমরা একটু দেখে আসি আমাদের কটেজগুলো। চলো এসো। তুবড়ি, হ্যাঁ? রুমগুলো বেশ দূরে দূরে বুক হয়েছে, কি বলো? হ্যাঁ ম্যাম, এই দেখুন ওরাও এলো আর আপনি ফোন করলেন। জাস্ট পৌঁছলো। কি করছো ওরা এখন? লাগেজ রুমে পৌঁছে গেছে, এখন একটু ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করছে। বেশ, নজর রেখো। তুবড়ি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার শাস্তি ওকে পেতেই হবে। তুবড়ি এবার যখন ফিরবে তখন যেন লাশ হয়ে ফেরে। এই যাত্রায় যেন ওর অন্তিম যাত্রা হয়। মারার ইচ্ছে ছিল না, কিন্তু মারতেই হবে। একমাত্র তাহলে আমি আমার ছেলেটাকে আমার কাছে ফিরে পাবো। শেষ করে দাও ওকে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, জুজু ভয় দেখিয়েছে, দিদা ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় অঞ্জলি, তুমি সামলাও নিজেকে। কি হয়েছে? কি দেখো না মা, দেখেছো কিরকম দুষ্টু মেয়ে, আমার গায়ে কিরকম পোকামাকড় ছুঁড়েছে, দেখো। এ বাবা জুজু, এরম কেউ করে? বড্ড দুষ্টু হয়ে গেছে। আচ্ছা জুজু শোনা, তুমি
তুমি এরকম করলে কেন? দিদা যদি পড়ে গিয়ে ব্যথা পেত তাহলে কি হতো বলো তো? আমি তো ইচ্ছে করে এরকম করিনি। তাহলে তুমি ভয় দেখালে কেন? শুনলাম দিদা কাউকে ফোনে বলছে শেষ করে দাও। যেরকম তুমি কাউকে মারতে চাইছিলে, আমিও তোমাকে সেরকম শাস্তি দিলাম। সর্বনাশ! চুচুকি সব কথা শুনে ফেললো আমার। অর্জুন, অর্জুন কোথায় গেল? চাপ বাবা, আমি বাথরুমে, আর উনি দরজা খুলে কোথায় গেলেন? এ কি, অর্জুন ওনার ওয়ালেট রেখে কোথায় চলে গেছেন? অর্জুন, অর্জুন! বড় বৌমা, কি ব্যাপার বলো তো? জুজু কি বলছে? কাকে শেষ করে দিতে চাইছো তুমি? আর বলো না মাগো। আরে কি হয়েছে জানো তো, অফিসে না এত এরকম পোকামাকড় বেড়ে গেছে, তো আমি ভাবলাম যে পেস্ট কন্ট্রোলকে বলি, ওদেরই ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আর ভাবলাম যে বেড়ে গেলে তো আরো মুশকিল হবে না, আর বাচ্চা মেয়ে। ও, এই ব্যাপার, সেটা আগে বলবে তো, এটা তো করতেই হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। দেখেছো কাণ্ড? জুজুটা না সত্যিই খুব দুষ্টু হয়ে গেছে। এক্ষুনি সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেত। সুধা, সুধা, ওর কি দোষ বলো তো? ছোটবেলা থেকে অনুরূপ ওকে একা হাতে বড় করেছে, আর 5টা বাচ্চার মতন তো জীবনটাও পায়নি। ছোটরা যা পায় ছোট থেকে বড় হওয়ার জন্য, সেসব কিচ্ছু পায়নি ও। একটু সময় তো লাগবে, তাই না? বড় খোকা। হ্যাঁ মা। ওরে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কি করবে বলো দেখি বড় বৌমা? সত্যি তো মা, ওর কি দোষ? ওদের একটা বাচ্চা মেয়ে, মজা করে একটা প্লাস্টিকের টিকটিকি আমার গায়ে ছুঁড়ে দিয়েছে। আমিও তেমন, দেখো, একটা বয়স্ক মানুষ হয়ে এত ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, এখন লজ্জা করছে। ছেড়ে দাও তো, ছোটরাই তো এরকম করবে, নইলে আর বাচ্চা কেন বলো? হ্যাঁ, সেটাই তো, যা হওয়ার হয়ে গেছে, এবার ছেড়ে দাও। বলছি দিদি, ব্ল্যাক কফি দিবি একটু? এক্ষুনি নিয়ে আসছি। ও আমি যাই। জুজু, ও জুজু, অর্জুন, 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 অর্জুন! কি হয়েছে তুবড়ি? এত হাঁপাচ্ছ কেন তুমি? এভাবে না বলে কেউ বেরিয়ে আসে? কি হয়েছে কি বলো তো? তুমি এত ভয় পাচ্ছ কেন?
দরজা খোলা রেখে কাউকে কিছু না বলে আপনি এভাবে বেরিয়ে আসলেন কেন? ম্যাডাম, সারপ্রাইজ কি আর বলে প্ল্যান করা যায়? সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তার আগে তুমি বলো তো, তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আপনাকে দেখতে না পেয়ে আমার বুকটা কেঁপে উঠেছিল। কেন? জানি না, তবে আপনি আর কখনো আমার চোখের সামনে থেকে দূরে যাবেন না, কখনো না। সরি, যাব না। গেল কোথায় দুজনে মিলে? আরে বাবা, একটু ঘুরে বেড়াবে তো নাকি? হানিমুন করতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। ওই দেখো, দেখেছো? এদের পিকচার তো শুরু হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এসো তো এসো, কোনো কথা বলো না, চুপি চুপি এসো। শালা বাবু, তা বলছি কোন ব্র্যান্ডের পারফিউমের বিজ্ঞাপন চলছে? কি বলো কি তুমি? সত্যি আপনি না আমায় চিন্তায় ফেলে দিয়েছিলেন। এবার বলুন তো, কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে গেছিলেন? সেটা তো সন্ধে না হলে জানতে পারবেন না ম্যাডাম। এখন আমায় সন্ধে অবধি ওয়েট করতে হবে? ইয়েস, 1 মিনিট। এটা ধরো, সন্ধেবেলায় এটা পরে তোমাকে রিসর্টের রেস্টুরেন্টে আসতে হবে। নাও। এটা কি? খুলে দেখো না। এটা কি সুন্দর! জানেন, এটা আমার প্রিয় রং। জানি ম্যাডাম। আপনি কি করে জানলেন? রিসার্চ করে। আর কি করে? রিসার্চ করে? ইয়েস। যখন আমি প্রথম তোমার প্রেমে পড়লাম, তখন তুমি একমাত্র আমার ধ্যান জ্ঞান হলে। তারপর আমি মন দিয়ে তোমাকে নিয়ে